হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এনটিপিসির মতন গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে। সেই পরীক্ষাকেই সামনে রেখে আজ কিছু তোমাদের জেনারেল নলেজ ও জেনারেল সায়েন্সের প্রশ্ন করাবো। দেখি প্রশ্ন কী আছে। তবে প্রশ্ন শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলটি খুব ছোট, বেশি দিন হয়নি। তোমাদের সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন। যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো তাহলে দেখা যাক কী আছে প্রথম প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, প্ল্যান্ট হুইচ গ্রো ইন স্যালাইন সয়েল আর কল্ড এ স্যাকুলেন্টস, বি হলোফাইটস, সি হাইড্রোফাইটস, ডি জেরোফাইটস। এর সঠিক অ্যান্সারটি হবে বি হ্যালোফাইটস। হ্যালোফাইটস উদ্ভিদ বলা হচ্ছে যারা নোনা জলে জন্মগ্রহণ করছে, তাদেরকে বলা হচ্ছে হ্যালোফাইটস। ওকে, হাইড্রোফাইটস কাদের বলা হচ্ছে? যারা জলে জন্মাচ্ছে, জলে যারা যেসব উদ্ভিদরা জন্মাচ্ছে, জলে জন্মানো, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে হাইড্রোফাইটস। আর জেরোফাইটস কারা? মরুভূমিতে যেসব উদ্ভিদরা জন্মাচ্ছে, মরুভূমি, ঠিক আছে, মরুভূমিতে। তাহলে তোমাদের এখান থেকে তিনটে প্রশ্ন তোমরা পেয়ে গেলে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে। 2 নম্বর প্রশ্ন, পার্থেনোজেনেসিস ইজ এ প্রসেস ইন হুইচ এ ডেভেলপমেন্ট অফ এমব্রো উইথাউট ফার্টিলাইজেশনস, বি ডেভেলপমেন্ট অফ এগ উইথাউট ফার্টিলাইজেশনস, সি ফ্রুটস ডেভেলপ উইথাউট হরমোন, ডি ফ্রুটস ডেভেলপ উইথাউট ফার্টিলাইজেশনস। এর সঠিক অ্যান্সারটি হবে এ ডেভেলপমেন্ট অফ এমব্রো উইথাউট ফার্টিলাইজেশন। তবে এই কথাটির সঙ্গে যদি এগ যুক্ত থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ডেভেলপমেন্ট অফ এমব্রো উইথাউট ফার্টিলাইজেশনস অফ এগ। ওকে, এইটি হবে অ্যান্সার। এটাকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া বলা হয়। চলো নেক্সট প্রশ্ন কী আছে। বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং মিলিয়ে নেবে যে তোমরা কটি উত্তর করতে পারছো। চলো নেক্সট কী আছে। 3 নম্বর প্রশ্ন, জিঞ্জার ইজ কনসিডার্ড অ্যাজ এ মডিফাইড স্টিম, বি মডিফাইড রুট, সি মডিফাইড লিপ, ডি মডিফাইড বাল্ব। এর সঠিক অ্যান্সারটি হবে এ মডিফাইড স্টিম। ওকে, পরীক্ষার সময় জিঞ্জার, আলু এইসব কিন্তু দেখবে তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে, এটা কি? মডিফাইড স্টিম কিন্তু, হ্যাঁ, নট রুট। এরা এই গাজর যদি হতো তাহলে কিন্তু রুট হতো, গাজর যদি হতো গাজর। ওকে, চলো নেক্সট কী প্রশ্ন আছে। বি 4 নম্বর প্রশ্ন, জন্ডিস ইজ কজ ডিউ টু এ এক্সেস অফ বিলিভার্ডিন, বি এক্সেস অফ বিলিরুবিন, সি এক্সেস অফ ওয়াটার, ডি এক্সেস অফ ওয়াটার। জন্ডিস কী কারণে হচ্ছে? এর সঠিক অ্যান্সারটি হলো তোমাদের বি এক্সেস অফ বিলিরুবিন। বিলিরুবিনের বৃদ্ধির জন্য জন্ডিস হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কী আছে। 5 নম্বর প্রশ্ন, লিজার্ড বিলংস টু হুইচ ক্যাটাগরি অফ অ্যানিমেলস? এ রেপটাইল, বি অ্যাম্ফিবিয়ান, সি অ্যাভেস, ডি ফিশাস। এর সঠিক অ্যান্সারটি হলো এ রেপটাইল। রেপটাইল হলো সরীসৃপ জাতীয় প্রাণী। বলছে আমাদের যে অ্যানিমেল যুক্ত আছে লেজার্স, মানে লেজার মানে তোমার ধরতে পারো কুমির, ধরতে পারো, তারপরে টিকটিকি, গিরগিটি, ঠিক আছে, এগুলো সবই তোমার কিন্তু এই রেপটাইলস মধ্যে পড়ে। চলো 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলিজা? এ এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, বি এনজাইম লিঙ্কড ইনস্ট্যান্ট সরবেন্ট এসে, সি এনজাইম লাইকড সরবেন্ট এসে, ডি এনজাইম লিপিড ইমিউনোসরবেন্ট এসে। এর সঠিক অ্যান্সারটি হলো এ এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে। বন্ধুরা, এর সঙ্গে তোমরা মনে রাখবে এই যে এডস, এই এডস কি কোন পরীক্ষার মাধ্যমে মানে টেস্ট করা হয়? এই এলিসা টেস্ট। এলিসা টেস্ট তাহলে কী ক্ষেত্রে ব্যবহার করা? এডস নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রেখো কিন্তু। এডস নির্ণয়ের ক্ষেত্রে এলিসা টেস্ট করা হয়। 7 নম্বর, ওজোন লেয়ার লাইস ইন হুইচ পার্ট অফ অ্যাটমসফিয়ার? এ ট্রোপোস্ফিয়ার, বি ট্রোপোপোজ, সি স্ট্র্যাটোস্ফিয়ার, ডি ফোটোস্ফিয়ার। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে সি স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। ঠিক আছে, এই ওজোন লেয়ার কিন্তু আমাদের অতি বেগুনি রশ্মি থেকে অতি বেগুনি অতি বেগুনি রশ্মি থেকে আমাদের এই পৃথিবীকে রক্ষা করছে কিন্তু, হ্যাঁ। চলো নেক্সট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট পোর্সেন্ট পোর্সেন্ট গ্রিন হাউস গ্যাস অ্যামং অফ দি ফলোয়িংস? এ কার্বন ডাইঅক্সাইড, বি নাইট্রোজেন, সি ওয়াটার ভেপার, ডি সিএফসি। আমার যত সময় মনে হয় এটা WBCS এর কোনো মেন্স পরীক্ষায় এসেছিল। হোয়াট ইজ দ্য মোস্ট পোর্সেন্ট গ্রিন হাউস গ্যাস অ্যামং দি ফলোয়িংস? এটা অ্যান্সার হবে সি ওয়াটার ভেপার। সব থেকে বেশি পরিমাণ কী থাকে? ওয়াটার ভেপার। ওকে, বা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কার্বন ডাইঅক্সাইড CO2 করে দিয়ে চলে আসে, কিন্তু CO2 হবে না, এটা ওয়াটার ভেপার হবে। ওকে, চলো চলো নেক্সট প্রশ্নে। আর এটার সঙ্গে মনে রাখো এই যে সিএফসি গ্যাস আছে, এই যে সিএফসি গ্যাস আছে, এটা ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বনের জন্য তোমার ওই যে ওজোন O3 এটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই সিএফসি বেশি মানে নির্গত হয় কোথার থেকে? রেফ্রিজারেটার রেফ্রিজারেটার রেফ্রিজারেটার। ওকে, চলো নেক্সট।
নম্বর প্রশ্ন, দ্য স্টাডি অফ ওয়েদার ইজ কল্ড এ ক্লাইমেটোলজি, বি কসমোলজি, সি অ্যারিওলজি, ডি মেট্রোলজি। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে ডি মেট্রোলজি। ওকে, কিন্তু অনেকজন পরীক্ষায় কী করে আসে, এই কনফিউশন কোশ্চেন এগুলো, স্টাডি অফ ওয়েদার ক্লাইমেটোলজি করে দিয়ে চলে আসে, কিন্তু না, ক্লাইমেটোলজি হবে না, এর অ্যান্সার হবে তোমার মেট্রোলজি। আর এই কসমোলজি কি? কসমোলজি হলো জ্যোতির্বিদ্যার সঙ্গে সম্পর্কিত, জ্যোতির্বিদ্যা। ওকে, জ্যোতির্বিদ্যার সঙ্গে কসমোলজি যুক্ত। চলো নেক্সট কী আছে, 10 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং গ্যাসেস হ্যাজ দ্য হায়েস্ট সলিবিলিটি ইন ওয়াটার। মানে কোন গ্যাসটি মানে জলের সঙ্গে সবথেকে বেশি সলিবিলিটি মানে মিশে যায়, যে সলিবিলিটি আছে। এ অ্যামোনিয়া, বি নাইট্রোজেন, সি কার্বন, ডি সালফার। এর সঠিক অ্যান্সারটি হবে অ্যামোনিয়া। বলছে কোন গ্যাসটি বলছে এই সলিবিলিটি আছে ওয়াটারের সঙ্গে সবথেকে বেশি সলিবিলিটি, এটাই হলো অ্যামোনিয়া। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 11 নম্বর, জিরোফেথ্যালেমিয়া ইজ কজড বাই দ্য ডিয়েটরি অফ ডিফিসিয়েন্সি অফ এ ভিটামিন ডি, এ বি ভিটামিন ই, সি প্রোটিন, ডি ভিটামিন এ। এর সঠিক অ্যান্সার, এই যে জেরোথ্যালেমিয়াটা কিসের জন্য হয়, কোন ভিটামিনের অভাবে? এটা কজ হলো ভিটামিন এ, ভিটামিন এর অভাবে জেরোথ্যালেমিয়া এই রোগটি হয়। চলো নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, হুইচ স্পোর্ট ইজ নোন অ্যাজ দ্য কিং অফ স্পোর্টস ইন ইন্ডিয়া? এ হকি, বি কবাডি, সি ক্রিকেট, ডি চেস। বন্ধুরা বেশিরভাগ সবাই এই অ্যান্সারটি করে দেয়, কী করে দেয়, হকি করে দেয়। ঠিক আছে, কিন্তু এর অ্যান্সার হবে কি, হকি হবে না, এর অ্যান্সার হবে কি ক্রিকেট। ক্রিকেটকে বলা হয় কিংস অফ স্পোর্টস অফ ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট, 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য হায়েস্ট অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ইন ইন্ডিয়া? এ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, বি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, সি বিসি রয় অ্যাওয়ার্ড, ডি কলিঙ্গ অ্যাওয়ার্ড। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে এ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এটি হলো আমাদের ভারতবর্ষের বলছে স্পোর্টসের সর্বোচ্চ সম্মান। ঠিক আছে, এই রাজীব গান্ধী খেলরত্ন প্রথম কে পেয়েছে যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা করবে বিশ্বনাথ আনন্দ, বিশ্বনাথ আনন্দ। ওকে, বিশ্বনাথ আনন্দ করবে। কত সালে যদি পেয়েছে বলে, 1991 সালে পেয়েছেন উনি এই রাজীব গান্ধী, প্রথম কিন্তু তিনি পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, তিনি একজন হলেন দাবা গ্র্যান্ড মাস্টার। ওকে, আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা তোমরা জানোই, এটি কোচের জন্য, কোচের ক্ষেত্রে দেয়, ক্রীড়াক্ষেত্রে যে কোচ হয় তার ক্ষেত্রে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেয়। আর বিসি রয় অ্যাওয়ার্ডটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে কী হয়, বিসি রয় অ্যাওয়ার্ডটা কোন ক্ষেত্রে দেওয়া হয়। চলো নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল ড্যান্স ফ্রম অফ কেরালা? কেরালার ট্র্যাডিশনাল ড্যান্স কোনটি? এ কুচিপুড়ি, বি কথাকলি, সি ভাংরা, ডি গরবা। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে বি কথাকলি। ঠিক আছে, কথাকলি হলো কেরালার বলছে একটি ট্র্যাডিশনাল ড্যান্স। তাহলে কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ওকে, মনে রেখো। আর ভাংরা, ভাংরা হলো পাঞ্জাবের, পাঞ্জাবের। আর গরবা, গরবা হলো গুজরাট। ঠিক আছে, দেখো তোমাদের এই একটা প্রশ্ন থেকে, এই যে প্রশ্ন দেওয়া আছে তার 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশন থেকে 4 ধরনের প্রশ্ন হয়ে গেল। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, নোট করে নিও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 15 প্রশ্ন, হু বুল্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি? দিল্লিতে লাল কেল্লা বা লাল কেল্লা কে প্রতিষ্ঠা করেছিলেন? এ শাহজাহান, বি আকবর, সি শেরশাহ, ডি কুতুবুদ্দিন আইবক। এর সঠিক অ্যান্সারটি হবে শাহজাহান। শাহজাহান বলছে দিল্লিতে রেড ফোর্ট করেছিলেন। আর শেরশাহ কিসের সঙ্গে যুক্ত? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ওকে, এটা কিন্তু তোমরা মনে রেখো, হ্যাঁ, যে শেরশাহ কী কিসের জন্য বিখ্যাত। একটা পিএসসি মিসলিং নিয়ে এসে মনে হচ্ছে এরকম ধরনের একটা প্রশ্ন এসেছিলো এবারে 2024 সালে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, মনে রেখো। আর আকবর তো ইবাদতখানা, ইবাদতখানা, ইবাদতখানা করেছিল। ঠিক আছে, চলো 16 নম্বর প্রশ্ন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া? এ দিল্লি, বি মুম্বাই, সি কলকাতা, ডি সিমলা। বন্ধুরা প্রশ্ন এই 4টে অপশানের মধ্যে এই দুটো অপশানকে সবাই প্রথমেই বাদ দিয়ে দেয়, কিন্তু এই যে দুটো অপশান আছে এই দুটো অপশানের মধ্যে মানুষের কনফিউশন হয়ে যায়, যেহেতু পরীক্ষার সময় কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তো তখন আর কি কেউ ভুলবশত কী করে দেয়, দিল্লি, যখন দিল্লি করে দেয় এটা ভুল হয়ে যাবে। তো মনে রাখতে, যে গেটওয়ে অফ ইন্ডিয়া যখন বলবে এটাই মুম্বাই হবে, মুম্বাই। ঠিক আছে, মুম্বাই। আর ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট কোথায় আছে? ইন্ডিয়া গেট তখন করবে দিল্লি। ঠিক আছে, ইন্ডিয়া গেট দিল্লি। তোমরা কিন্তু এই কনফিউশনগুলো থেকে দূর থাকবে, পরীক্ষার সময় তোমরা সঠিক অ্যান্সারটাই জানো, কিন্তু তাড়াহুড়ো করার জন্য তোমরা ভুল করে আসো। চলো আজকের মতো এটি শেষ প্রশ্ন ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।
আর আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।